দিস ইজ ঋত্বিকা অ্যান্ড ভেরি গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। আমি উঠে এখন কিন্তু ফার্স্টেই চুলটা পুরো ভালো করে আঁচড়ে নেব, কারণ আমি চুলটা আঁচড়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমাকে বেরোতে হবে দিদাবাড়ির জন্যে। কারণ আজকে কিন্তু দিদার মাসির বাড়ি যাবে, তো এর জন্য কিন্তু ওই বাড়ি দিদা যেই বাড়িতে থাকছে সেই বাড়ি কিন্তু সব চাবি ফাবি নিয়ে আসতে হবে আমাকে। তো ওইগুলোই করছি। তারপর আমার মানে দিদার ছোট মেজো বোনও এসেছিলো, তো এর জন্যে সবার সাথে দেখা করে আসব আর দিদার সাথেও দেখা করে আসব। এখন 10 দিন মতন ওইখানেই থাকবে আমার দিদা। তো এখন কিন্তু আমি দিদা বাড়ি পৌঁছে গেছি, আর ওপরে গিয়ে দেখছি যে আমাকে দিদা ওয়েলকাম করছে, চাবি দিল। তারপরে আমি উপরে উঠে আসলাম, আর এই যে দিদার মেজো বোন রানু মাসি, আমি ওকে ছোটোবেলা থেকে রানু মাসিই বলি। তো রানু, তো এখানে কিন্তু দিদা বলল যে চুলটা একটু বেঁধে দেয়, আমি কিন্তু ওটাই বেঁধে দিচ্ছি। আর আমার দিদা কিন্তু এই ফার্স্ট টাইম এরকম কুর্তি পরলো। এর আগে দিদা সবসময় চুড়িদারই পরতো, কিন্তু আমার দিদার শরীরটা ভালো না, তো মা কিন্তু কুর্তি আর প্যান্ট লেগিংস কিনে দিয়েছে। তো এর জন্যে কিন্তু ওইগুলোই এখন দিদা পরছে, আর খুব সুন্দর লাগছিলো। আর এখানে কিন্তু দিদা আর রানু মাসি চলে গেল বাস ধরার জন্যে, ও রিক্সা করে সেলিমপুর থেকে বাস ধরবে। আর এখানেও কিন্তু আমি বাড়ি চলে এসেছি। এসেই কিন্তু আমার খুব খিদা পেয়ে গেছিলো, তো আমি ওটস আর একটুখানি গ্লুকন-ডির জল আর সসেজ ভেজে নিয়েছিলাম, কারণ এমনি পুরো ওটস খেতে আমার ভালো লাগছিলো না। তো এর জন্যে আমি ওটস মেখেছিলাম, কিছু দিয়েই মাখি না, আমি জাস্ট ওই টক দই দিই আর হানি দিই, ওটা দিয়ে মেখে নিই, আর গ্লুকন-ডি জল ছিল আর সসেজ ছিল। তারপরে কিন্তু আমি বাসনগুলো মেজে আমি কিন্তু এখন ব্রাশ করে নিচ্ছি। তারপরে কিন্তু আমি ডাবল ক্লিনজিং করে আমার মুখটাও ফেস ওয়াশ করে নেব, কারণ হচ্ছে বাইরে খুবই রোদ্দুর ছিল, তো মুখ ফেস ওয়াশ করা কিন্তু খুবই ভালো এরপরে এই রোদ্দুর থেকে ঘুরে এসে। তারপরে কিন্তু মৈনাক গেছিলো আজকে বাইকের কিছু কাজ করাতে, ওর বাইকের কিন্তু অয়েল সিলটা কেটে গেছিলো, তো ওটাই কিন্তু ও ঠিক করাতে গেছিলো। আর এটা হচ্ছে প্রিন্স আনোয়ার একদম রোড সাইডেই, এটা কিন্তু ভেতরের মার্কেটে, এখানে সব রকম জিনিস পাওয়া যায় বাইকের। আর এখানে কিন্তু আমাদের বাইকের কাজ হচ্ছে, এই যে সামনেটা দেখছি সব খুলে দিয়েছে, কীরকম একটা লাগছে। তো এরকম কিন্তু কাজ হচ্ছিল। আর ওই মার্কেটটা তো দেখলেই, এটা একদম প্রিন্স আনারসের মোড়ে একদম রোড সাইডেই কিন্তু। আর এখানে কিন্তু আমাদের গাড়ির অলমোস্ট মানে হয়েই এসেছিলো আমাদের বাইকের কাজটা। আর জাস্ট এখন কিন্তু যেগুলো একদম লাস্টে করতে হয় ওইগুলোই কিন্তু করে দিচ্ছিলো। এই যে দেখো এখন কিন্তু সামনে গাড়ি চাকাটা লাগিয়ে দিচ্ছে। আর তারপরে কিন্তু অনেকটা বিকেল হয়ে গেছিলো। তারপরে আমরা একটুখানি রেডি হয়ে বেরিয়েছিলাম। ফার্স্টেই আমরা যাব হচ্ছে মৈনাকের একটু কাজ ছিল, তো এখানেই যাচ্ছি এখন আমি তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো ওর কাজটা করে, কিন্তু আমরা তারপর একটুখানি আর সেদিনকার শনিবার ছিল, তো আমরা আদ্যামায় কালী মন্দির যাই প্রত্যেক শনিবার, এটা তোমরা জানোই। তো এখানে কিন্তু আমরা আদ্যামায় কালী মন্দিরের সামনেই চলে যাচ্ছিলাম। আর এখানে কিন্তু মায়ের দর্শন করে আমরা কিন্তু মায়ের কাছে আমাদের মনের ইচ্ছা জানি, কিন্তু আমরা আবার বেরিয়ে গেছি। তারপরে একটুখানি খাবার দাবার খেতেই যাচ্ছিলাম। আর এখানে এই জায়গাটা আমরা প্রচুর আসি, এখানে কাবাব পাওয়া যায়, খুবই টেস্টি হয়। আর রাত অনেকটা হয়ে গেছিলো বলে কিছুই ছিল না, তাও আমরা ফোন করে বলেছিলাম বলে এই যে একটা ড্রামস্টিক নিয়েছিলাম, আমি আর মৈনাক দুটো ড্রামস্টিক নিয়েছিলাম, আর হারিয়ালি কাবাব নিয়েছিলাম, রেশমি কাবাব নিয়েছিলাম। তোমরা যদি আসো খুবই তোমরা স্যাটিসফাইড হবে, কারণ খুবই ভালো খেতে। এটা হচ্ছে গরফা মোড়ের থেকে একটু আগে। আর এখানে খেয়ে আমরা যেখানে আড্ডা মারি ওইখানে কিন্তু আজকে দোকানটা বন্ধ ছিল, কিন্তু তাও আমরা গেছিলাম, একটা মিরিন্ডা কিনেছিলাম, ওটাই খাচ্ছিলাম। কাবাবের পর মিরিন্ডাটা বেশ ভালোই লাগছিলো, কারণ ওটা গরমই ছিল, আর তারপরে একটু ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লেগেছে। তো এখানে কিন্তু খাওয়া দাওয়া করে আমরা কিন্তু এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তারপরে হঠাৎ করে প্ল্যান হলো, যখন বাজে অলরেডি 11:15 নাগাদ, তো হঠাৎ করে বললো সবাই মিলে চা খেতে যাচ্ছি আমরা। যেরকম দিদি সৈকতদা, তোমরা এক্ষুনি ওদেরকেও দেখতেই পাবে, তাথইও এসেছিল, আর এশাদি বিপ্লবদা অলরেডি যেখানে আমরা যাচ্ছিলাম ওইখানে পৌঁছে গেছিলো। তো এরকম রাত্রিবেলা আমাকে মৈনাক ফোন করে বললো যে চল একটু বেরিয়ে আসি আধ ঘন্টার জন্যে, সবাই বলছে একটুখানি চা ফা খাবে। তো তখন অলরেডি অনেকটাই রাত হয়ে গেছিলো, আর মাঝে মাঝে এগুলো একটু দরকারও লাগে,
কারণ এইগুলো একটা রিফ্রেশমেন্টের মতনও কিন্তু কাজ করে। আমি বলছি না যে প্রত্যেক দিন বেরোনো উচিত, আমিও খুবই মানে খুব একটা প্রত্যেক দিন বেরোই না বলতে গেলে, আমি এখন খুবই তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আর এখানে কিন্তু মাঝে সাঝে একটুখানি এটা একটা রিফ্রেশমেন্ট হিসাবে কাজ করে। এখানে সবাই মিলে আমরা গল্প করছিলাম, আড্ডা মারছিলাম, তারপরে একটুখানি কোল্ড ড্রিঙ্কস, চা পাইনি, রাত্রিবেলা চা খাওয়াটাও ঠিক হবে না কারণ অ্যাসিডিটি হয়ে যাবে, তাই আবার একটা 30 টাকার পেপসির বোতল কিনে সবাই মিলে ভাগ করে খেয়েছি, ওটাই একটা মজা। এই যে আমরা কিন্তু দোকানে পৌঁছে গেছি, তারপরে কিন্তু আমরা বাড়ি চলে গেছিলাম আধ ঘন্টার মধ্যে। তারপরে কিন্তু এখানে আমি উপমা ডিনার করে নিচ্ছি, মা বানিয়েছিল যেহেতু শনিবার তোমার নিরামিষ, তো এখানে কিন্তু আমার ডিনার করেই আমার ডেটা এখানেই এন্ড হচ্ছে। সো টাটা, গুড নাইট।